আগামী 12 মে রবিবার বেলা 11টায় তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে। এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের দিনই তোমাদের জন্য খুবই স্পেশাল একটা দিন, কারণ এই দিনে তোমাদের কাছে একদিনে আসবে এবং তোমরা এখন থেকে চিন্তা করো যে রেজাল্ট প্রকাশের দিনটি তোমাদের জন্য কেমন হবে। একটা ভয় কাজ করতেছে এবং টেনশন কাজ করতেছে। তো এই দিনে তোমাদের রেজাল্ট প্রকাশের দিনে তোমাদের অনেকেরই রেজাল্ট ভালো হবে, আবার অনেকের রেজাল্ট খারাপ হবে, এটাই স্বাভাবিক। এবং তোমাদের রেজাল্ট প্রকাশের দিন তোমরা যেসব কাজগুলো করবে না, যেমন হচ্ছে তোমরা সকালবেলা রেজাল্ট প্রকাশের দিন তোমরা সকালবেলা ঘুম থেকে উঠবা, ওঠার পর তোমরা আল্লাহ ঈশ্বরের কাছে প্রার্থনা করবা। প্রার্থনা করার পর তোমাদের বাবা মা এবং তোমাদের বৃদ্ধ দাঁড়িয়ে থাকলে তাদের কাছে আশীর্বাদ নিবা। আর তুমি যদি বেলা পর্যন্ত ঘুমাও, সেক্ষেত্রে তোমাদের পাড়ার প্রতিবেশী একটা মন্তব্য করবে যে তার আজ রেজাল্ট, সে পড়ে পড়ে ঘুমাচ্ছে, এই কথাটি তারা বলবে। কারণ তোমার বাবা মা এবং তোমাদের পরিবারের লোকজন চাবে যে আমার ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করুক, একটা ভালো A+ পাক, সব বাবা মাই চায়। এবং তোমার বাবা মা এবং দাদাদের কাছে তুমি আশীর্বাদ নেওয়ার পর যখনই তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে, তুমি রেজাল্ট পাওয়ার সাথে সাথেই তুমি প্রথমেই তোমাদের বাবা মাকে বলবা খারাপ রেজাল্ট হোক আর ভালো রেজাল্ট হোক, তবে ভালো রেজাল্ট করলে তোমাদের বাবা মা খুশি হবে, কারণ তারা চায় যে আমার ছেলেমেয়ে একটা ভালো রেজাল্ট করুক, A+ পাক। এবং তোমাদের খারাপ রেজাল্ট হোক আর ভালো রেজাল্ট হোক, তোমরা তোমাদের বাবা মার কাছে বলবা। এবং তোমরা যদি খারাপ রেজাল্ট করো অথবা ফেল চলে আসে, সেক্ষেত্রে তোমাদের বাবা মাকে বলবা। সেক্ষেত্রে তোমাদের বাবা মা কিছু একটু কঠিন কথা বলতে পারে, কারণ তাদের অধিকার আছে, তোমাদের যেহেতু কষ্ট করে তারা তোমাদের পড়ালেখা করাচ্ছে, সেক্ষেত্রে তাদেরও অধিকার আছে তোমাদের শাসন করার। এবং তোমাদের শাসন করবেই, কারণ তোমাদের বাবা মা, তাদের অধিকার আছে। এবং তোমরা একদিন সেই শাসনটা শুনতে পারো, তবে দেখবা যে তোমাদের শাসন করার পর দেখবা যে 1-2 ঘন্টা পর তোমাকে আদর করবে এবং তোমাকে বলবে যে তুমি এবছরের রেজাল্ট ভালো করতে পারোনি, ফেল করেছো, তুমি পরের বার চেষ্টা করবা, রেজাল্ট ভালো করবা। আর তোমরা অনেকেই, মেয়েদের ক্ষেত্রে বলি, অনেক মেয়ে আছে, ছেলের ক্ষেত্রে কমই হয় এবং মেয়েদের ক্ষেত্রে এই দুর্ঘটনাটা বেশি হয়। তারা কি করে, রেজাল্ট খারাপ হলে, ফেল চলে আসলে তারা কি করে, আমি মুখ দেখাতে পারবো না, আমি বাড়িতে যাইতে পারবো না, একটা খারাপ কিছু করে ফেলে এবং নিজের জীবনে বিপর্যয় ডেকে আনে। সেক্ষেত্রে নিজেরও ক্ষতি এবং সে কী করতেছে, তাদের পরিবারকেও একটা ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। এটা অবশ্যই তোমরা করবে না, কারণ যে ফেল পড়েছো সেক্ষেত্রে তুমি যে ব্যর্থ হয়েছে এমন কিন্তু না। তুমি এবার পারোনি, তুমি পরের বার চেষ্টা করবা, ভালো রেজাল্ট করবা। তবে এটার কোনো মানে হয় না যে রেজাল্ট খারাপ হলে তুমি একটা জীবনে খারাপ সিদ্ধান্ত বেছে নেবে। এবং তোমরা অবশ্যই রেজাল্ট প্রকাশের দিন তোমরা অবশ্যই নিজেই রেজাল্টটা স্মরণ করার চেষ্টা করবে। পাড়ার বড় ভাই অথবা তোমাদের বাবা মার কাছ থেকে তোমরা রেজাল্টটা স্মরণ করো, সেক্ষেত্রে তোমরা নিজেরাই রেজাল্ট স্মরণ করার চেষ্টা করবা। সেক্ষেত্রে তোমাদের জন্য ভালো, কারণ তুমি পরীক্ষা দিয়েছো, তুমি তোমাদের রেজাল্ট স্মরণ করবা। স্মরণ করার সাথে সাথে তুমি তোমাদের বাবা মাকে বলবা যে আমি A+ পেয়েছি বা ভালো রেজাল্ট করেছি অথবা ফেল করেছি। ফেল রেজাল্ট করলেও তোমরা তোমাদের বাবা মাকে এই কথাটি বলবে। আবার অনেক ঢাকা স্কুলের ভালো ভালো স্কুলগুলো আছে, সেই স্কুলের ছাত্রছাত্রীরা কী করে, তারা নিজেরা রেজাল্ট সংগ্রহ না করে তারা কী করে, সব ছাত্রছাত্রী তারা স্কুলে গিয়ে তাদের রেজাল্টগুলো সংগ্রহ করে। সেক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থী খারাপ রেজাল্ট করে বা ফেল চলে যায়, সেক্ষেত্রে তারা কী করে, তাদের সান্ত্বনা দেয় এবং তারা সুখ দুঃখটা ভাগাভাগি করে নেয়। তোমরা এটাও করতে পারো, তোমাদের স্কুলের যেসব ছাত্রছাত্রী তোমাদের পরীক্ষা দিচ্ছে সেক্ষেত্রে তোমরা এই কাজটা করতে পারো। তবে রেজাল্ট খারাপ হলে বা ফেল হলে তোমরা অবশ্যই খারাপ একটা সিদ্ধান্ত বেছে নিবে না, আশা করি। এবং অবশ্যই তোমাদের বাবা মা যেহেতু তোমাদের কষ্ট করে পড়ালেখা করাচ্ছে, সেক্ষেত্রে তোমাদের বাবা মার একটা প্রাপ্য আছে যে আমার ছেলে আমাকে বলবে যে সে কেমন রেজাল্ট করেছে, ভালো রেজাল্ট করেছে বা পাস করেছে বা ফেল করুক, তোমরা অবশ্যই তোমাদের বাবা মাদের বলবা। এবং রেজাল্ট খারাপ হলে তোমাদের পাড়ার প্রতিবেশী তোমাদের একটি মন্তব্য করবে যে অমুক অমুক অমুকের ছেলে ফেল করেছে, অমুকের ছেলে পাস করেছে, এই কথাগুলো তারা বলবে। এই কথাগুলো কান দেওয়ার কোনো মানে হয় না। তোমরা এই কথাগুলো শোনার পর তোমরা এই কান দিয়ে শুনবে, এই কান দিয়ে বার করে দেবে, এটা তোমাদের জন্য ভালো হবে। তো যদি তোমাদের কাছে একটু ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবা এবং ফেসবুক পেজ থেকে ফলো করবা। আর তোমাদের সামনে এসএসসি রেজাল্টের পর তোমাদের এইচএসসি অ্যাডমিশনের সমস্ত গাইডলাইন দেওয়া হবে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। তো দেখা হবে আরেকটা কোনো। আর হ্যাঁ, তুমি যদি
খারাপ রেজাল্ট করো বা ফেল করো, সেক্ষেত্রে তোমরা অবশ্যই বোর্ড চেঞ্জ করবা। বোর্ড চেঞ্জ করার মাধ্যমে তোমাদের রেজাল্ট ভালো আসতে পারে। এখানে ভিডিও শেষ করছি, তো দেখা হবে আরেকটা কোনো ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থাকো।